তারেক রহমানের সরকার গঠন আজ, কিছুক্ষণের মধ্যে এমপিদের শপথ, মন্ত্রীদের বিকেলে সংসদ ভবনের সামনে ব্যাপক সমাগম। ঢাকা 17 আসনের প্রতিনিধিত্ব করবেন তারেক রহমান, ছেড়ে দিলেন বগুড়া 6 ইসলামী আন্দোলনের আমিরের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময়। ইতিহাস হয়ে থাকবে এবারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই শহীদদের ভুলে না যাওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। সংসদের নতুন সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান হবে। এরই মধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে পৌঁছেছেন নির্বাচিত সংসদ সদস্যরা। রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের আগে শপথ পড়ানো হবে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবার ব্যতিক্রম ঘটছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, শপথ অনুষ্ঠান কখন শুরু হচ্ছে সে ব্যাপারে জানাবেন, আর কেমন আয়োজন দেখছেন আপনি? বিপাশা, আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন পর প্রতীক্ষিত সেই সংসদ গঠন হতে যাচ্ছে আজ, অর্থাৎ গত 17 বছরের স্বৈরশাসন অতঃপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যারা হয়েছেন এবারের সংসদ সদস্য, তারাই একের পর এক আসছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, প্রবেশ করছেন এই সংসদ ভবনের 6 নম্বর প্রবেশ মুখ দিয়ে, এবং প্রত্যেকেই অনুভূতি জানাচ্ছেন যে নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা কাজ করে যাবেন। এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূলত এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই এখানে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা প্রবেশ করেছেন, এখানে প্রবেশ করেছেন অন্যান্য দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও, অর্থাৎ উৎসুক মানুষের আমরা প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি সংসদ ভবনের ভেতরে। যদিও সংসদ সদস্য ছাড়া সাথে একজন শুধু অতিথি, আর কেউ প্রবেশ করতে পারছেন না, তবে প্রত্যেক সংসদ সদস্যের সঙ্গেই আমরা দেখছি একাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং যে কারণে এই সংসদ ভবন এলাকার আশপাশ পুরা লোকারণ্য হয়ে গেছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এই কারণে দেখছি অনেক নির্বাচিত সংসদ সদস্য তারাও কিন্তু পায়ে হেঁটে এই সংসদ ভবনে প্রবেশ করছেন। আমরা কথা বলছিলাম বিএনপি নবনির্বাচিত একাধিক সংসদ সদস্যদের সঙ্গে, তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তিত বাংলাদেশ এদেশের মানুষ দেখেছে এবং কাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেটি উপহার দেওয়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাবেন। বাংলাদেশ যাতে আর পথ না হারায়, বাংলাদেশের বুকে জগদ্দল পাথর হয়ে যাতে আর কোনো স্বৈরশাসক চেপে বসতে না পারে, সেজন্য তারা কিন্তু ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাবেন এমন তথ্য তারা বলছেন। তাদের প্রত্যয় একটাই, সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেটি গত 54 বছর ধরে মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পায়নি, তেমনই একটি বাংলাদেশ তারা উপহার দিতে চান। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত 2014 সালের যে একতরফা নির্বাচন, যেই নির্বাচনে 153 জন মানুষ সংসদ সদস্য হিসাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন, এবং ভোটারবিহীন সেই নির্বাচন এই দেশের মানুষ উপলক্ষ দেখেছিল, এবং শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা পৃথিবীর মানুষ এই নির্বাচন নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল। মানুষ অপেক্ষায় ছিল পরবর্তী নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, কিন্তু 18 সালের নির্বাচনে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করলেও দেশের মানুষ দেখেছিল দিনের ভোট রাতে কিভাবে অনুষ্ঠিত হয়, এবং দিনের ভোট রাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে আরেকটি সংসদ যদিও গঠন হয়েছিল, কিন্তু সেই নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করেনি, মানুষ ভোট দেয়নি, এবং একটি একতরফা নির্বাচন আবারও দেখলো পুরো জাতি, যে কারণে বারবার হোঁচট খেয়েছে দেশের গণতন্ত্র, বারবার মুখ থুবড়ে পড়েছে জাতীয় সংসদের এই কার্যক্রম। আমরা গৃহপালিত বিরোধী দল লক্ষ্য করেছি, এবং তারপরে কিন্তু একের পর এক কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য, আমরা একটু কথা বলতে চাই।
অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে আপনারা নির্বাচিত হলেন। এর আগে 3টি নির্বাচন আমরা দেখেছি, সেখানে কারচুপি, ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ভোটারবিহীন নির্বাচন, রাতের নির্বাচন, কিন্তু দীর্ঘদিন পরে হলেও একটি গণতান্ত্রিক সত্যিকারের নির্বাচন জাতি দেখেছে। আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের মাধ্যমে প্রথমে মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বিগত 17 বছর ভোটের অধিকারের আন্দোলন এবং মানুষের মৌলিক অধিকারের আন্দোলনে আমাদের সহায় হয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই এদেশের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি। অনেক তিক্ত অভিজ্ঞতা এবং অনেক ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোট প্রয়োগ করেছে, যার ফলশ্রুতিতে আজকের এই গণতান্ত্রিক পরিবেশে আমরা মহান জাতীয় সংসদে আজকে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 10 তথা নাঙ্গলকোট লালমাইয়ের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের ভোটের বিনিময়ে আজকে আমি এই মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে। আমরা একটু দেখতে চাই, এখনো কিন্তু অনেক সংসদ সদস্য প্রবেশ করছেন। তীব্র যানজট যেহেতু সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু তাদের ঢুকতে বেগ পেতে হচ্ছে। এই সংসদ ভবনের প্রবেশ মুখ, যেটি 6 নম্বর গেট যেটিকে বলে, সেই গেট দিয়ে একে একে এখনো প্রবেশ করছেন সংসদ সদস্যরা। কিছুক্ষণের মধ্যে এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা দেখেছি যে এই শপথ গ্রহণের জন্য অতীতে কখনোই কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কখনোই কারা হতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্য, সেটি স্পষ্টভাবে এখনো জানা না গেলেও তবে ধারণা করা যাচ্ছে কারা কারা মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় কিন্তু গাড়ির যানজট যেমন লেগেছে, একই সঙ্গে সাধারণ মানুষের, উৎসুক মানুষের প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি। অর্থাৎ একজন সংসদ সদস্য, তিনি তার সঙ্গে ওনার কর্মী, সমর্থক এবং একাধিক মানুষ, তারা কিন্তু এসছে। আমরা একটু এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন একটু যদি বলেন। আমরা ফরিদপুর থেকে এসেছি। কোন সংসদ সদস্যের সঙ্গে এসেছেন? আমরা সদরে আমাদের চৌধুরী নায়েব ইউসুফ আছে, আর সাইডের শহীদুল ইসলাম বাবুল। কেমন পরে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে? আজকে আমাদের অপেক্ষার পর আজকে সেই মাইনরক্ষণ, আজকে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। আমরা দীর্ঘ 17 বছর যা উদযাপন করতে পারি নাই, আজকে আমরা সেটা উদযাপন করছি এবং জনগণের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে আমাদের সেই শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা একজন এখানকার উপস্থিত যিনি সংসদ সদস্যদের সঙ্গে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। এরকম অসংখ্য মানুষ যারা সংসদ সদস্যদের সঙ্গে তারা এসেছেন দীর্ঘদিন পরে। বিএনপির নেতাকর্মীরা কিন্তু জাতীয় সংসদের আশেপাশে এসেছেন। 17 বছরের স্বৈর শাসনের অবসানের পর মূলত একটি নতুন বাংলাদেশের একটি দৃশ্য দেখতে পাচ্ছে দেশের মানুষ। আমরা একটু গাইবান্ধার থেকে একজন এসেছেন, সংসদ সদস্যর সঙ্গে এসেছেন আপনি। আর কেমন অনুভূতি আপনার, এবং এখানে এসে কি প্রত্যাশা করছেন এই নতুন সংসদ সদস্যদের কাছে? দীর্ঘ 17 বছর পরে আমরা আসলে মহান সংসদের সামনে এসে আমরা অনেকই ভালো লাগতেছে। গাইবান্ধা জেলার যেন আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য আমাদের মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন আগামীতে ভালো কাজ করতে পারে, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা নেতাকর্মী এখানে চলে আসছি। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম একজন সংসদ সদস্যের অনুসারী, গাইবান্ধার থেকে তিনি এসেছেন। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু এখানে যেহেতু যানজট লেগে আছে, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি। তারপরে এই আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন জাতীয় সংসদ ভবনের বিকেলে রয়েছে এই একই জায়গায়
কারা কারা হচ্ছেন মন্ত্রী, সেই মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ সেটিও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো এই ছিল বিপাশা আমার কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এখানে শপথ গ্রহণের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিএনপি চেয়ারম্যান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আইনানুযায়ী কোনো ব্যক্তি 2টি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন লিখিতভাবে ছেড়ে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 2,14,724 ভোট। এই আসনের 150টি ভোট কেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে। গতকাল সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রূপায়ণ স্বপ্ন নিলয়ে চরমোনাই পীরের বাসায় যান তারেক রহমান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহ নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212টি। আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই তিনিও বলেছেন, আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব। তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। তিনি তা স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করবে, তবে প্রতিবাদ করার আগে, আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশবাসীর কাছ থেকে বিদায় চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 18 মাসের দায়িত্ব পালনের কথা স্মরণ করে বলেন, তার সরকারের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার শেষ ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বিগত 18 মাস তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। জুলাই অভ্যুত্থানে হতাহতদের নিয়ে নানা পরিস্থিতির কথা উল্লেখ করেন বিদায়ী বক্তব্যে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের ভুলে যাওয়া যাবে না। এবারে নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করেন দেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার দেশ। আগামী সরকারের কাছে প্রত্যাশার কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল জুলাই সনদে স্বাক্ষর করেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সরকারের শেষ দিনে সনদে স্বাক্ষর করে এনসিপি। জুলাই আদেশের মাধ্যমে আগের আইনি ভিত্তি তৈরি হয়েছে। কোনো রকম নোট অব ডিসেন্ট ছাড়া বাস্তবায়নের শর্তে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছে বলেও জানান নাহিদ ইসলাম। তবে ঐক্যমত্য কমিশনে নতুন সংবিধানের যে দাবি এনসিপির ছিল, সব রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান রেখে সেখান থেকে সরে সংস্কারকে মেনে নিয়েছে এনসিপি। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় জামায়াতের আমির আরো বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত জামায়াত, তবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে তারা। বলেন, সংসদে গণতন্ত্রের নতুন সূচনা হবে বাংলাদেশে। এ সময় সংসদে জনগণের কথা বলে গণতন্ত্র প্রাণবন্ত করার প্রত্যাশাও জানান জামায়াতের আমির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।